এসব চামচা, চামচা নাম্বার 1, চামচা নাম্বার 2 আর এলো মালিক। হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে মানে এটা আনফ্রবাঙ্গা বলে, এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে রাস্তার অবস্থা কিন্তু খুব বাজে। রাস্তা হইব মানে বড় রাস্তা হইব, এই জন্য রাস্তার কাজ টাজ করায় না। আর যে বন্ধু আমার, আর এটা ছোটো ভাই আর আমি নিজে। তো এখন চলে যাইতেছি কোম্পানিগঞ্জ সাদা পাথরের দিকে। তো দেখেন যাইতেছে মানে পোলাপান, ঈদের দিন তো অনেক মনে করে পোলাপান খুব বেপুরাভাবে গাড়ি চালাইতেছে, বাইক। এই জন্য কার আগে কে যাইব, কার পরে কে যাইব, মানে আমি সিরিয়াসলি আমি আস্তে আস্তে চালাই বাইক। এই যে দেখেন ওই ভিডিও করতেছে ফোনে বসে থেকে, আর আমার ভাই ছোটো ভাই পিছনে বসে রয়েছে, আর আমি সামনে। দিন শেষে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, ঘোরাফেরা। ওই দিন আমার মনটা তেমন ভালো ছিল না, কিন্তু আমার বন্ধুটা মানে খুব মানে তার মানে সম্পূর্ণ এফোর্ট লাগাই আমার লয়ে গেছিলো আর কি ওই জায়গার মধ্যে। আর এটার ভিতরগুলো বলে এখন আমার এক চাস্তো ভাইয়ের শ্বশুর বাড়ির সামনে আছি আমরা এখন। এখন যাচ্ছি মানে দেখেন দুধারে আমাদের ডানে ইন্ডিয়া, বামে বাংলাদেশ। মানে এত সুন্দর একটা পরিবেশ পাই, খুব ভালো লাগতেছে পরিবেশটা আমার কাছে। আর নতুন রাস্তা হইবে, দেখেন নতুন রাস্তা হইবে, এই জন্য এগুলা কাইটটা মানে রাস্তা করতেছে ঠিক মতো। আর আমি এই দিক দিয়ে আমার প্রায় যাওয়া পড়ে। আর ওই যে লাল গাছগুলো দেখতেছেন ওইখানে কিন্তু আমি প্রায় যাই খেলা একেবারে ইন্ডিয়ার নিচে। তো দিন শেষে একটা রিফ্রেশমেন্টের দরকার। আর এই হাতের বামে আমার এক মামার বাড়ি, আর বাড়ির পিছনে আছে আমার এক ফুফুর বাড়ি। তো আর এইদিকে দেখেন মেন রোড, অনেক হাইলি রোড হইতেছে কিন্তু এটা। আর ওই সামনে দুটো ব্রিজ একসাথে ভাঙা, এই দিক দিয়ে প্রায় কোম্পানিগঞ্জ যাওয়া পড়ে, কোম্পানিগঞ্জ টাউনে যাওয়া পড়ে। আর এই যে দেখেন এটা আমার চাচার বাড়ি, আর এটা ব্রিজ। আর এখানে একটা ব্রিজ হতেছে মানে যে মেন যে রোড আছে, এই রোডের পাশ দিয়ে মনে করেন এই দিক দিয়ে যাওয়া লাগে। এখন দেখেন ওই যে ব্রিজ হওয়ার পরে এই দিক দিয়ে যাবো। আর এখন যাওয়া পড়তেছে ব্রিজের সাইডে দিয়ে, মানে পানি হইলে তো মানে এগুলো ডুইবা যাবে, একেবারে পানির নিচে চলে যাইব। আর দেখেন নিচে সামনে যেতেছে, সামনে কিন্তু আরেকটা ব্রিজ আছে। আর রাস্তাঘাট মানে খুব দৃশ্যটা ভাই যদি না দেখেন ভাই, মানে ভ্রমণ করবেন, উৎসাহিত হবেন। আর কিছু ভ্রমণ করবেন আপনি টাকার দিক দিয়ে গরিব হন না হন, কিন্তু আপনি জ্ঞানের দিক দিয়ে আপনি 100% বড়লোক হয়ে যাবেন। জ্ঞান আপনার বাড়বো, কারো কাছ থেকে আপনার জ্ঞান নেওয়া লাগবে না। এই দেখেন মানুষ ঘুরে আসতেছে আর আমরা যাইতেছি। আমরা কিন্তু একটু লেটে বাড়িয়েছিলাম বাড়ি থেকে। এই দেখেন ব্রিজ কিন্তু আমি আগে দুইটা বলছি, ব্রিজ কিন্তু তিনটা হইতেছে একসাথে। আর এই যে এখন উঠছি, এখন সামনে যাবো ওই যে ছোটো ভাই দুইটা। আর ওই যে ইন্ডিয়া বলছিলাম আগে, হাতের ডান সাইডে ইন্ডিয়া, বাম সাইডে বাংলাদেশ, এই যে ইন্ডিয়া। আর দেখেন ভাই দিন শেষে যাই করি না কেন আমরা, ঘোরাঘুরি দরকার ভাই। আপনি ঘুরবেন এই বয়সটায় ঘুরে নেন, একসময় কিন্তু টাকা পয়সা হইব, কিন্তু ঘুরার মন মানসিকতাটা থাকবে না। আর এই যে সামনে আমি আগে বলছিলাম দুইটা ব্রিজ, কিন্তু তিনটা ব্রিজ। এটা হলো বড়, তিনটা ব্রিজের মধ্যে এই ব্রিজটা হলো বড় ব্রিজ, আর বাকিগুলো ছোটো ব্রিজ। এই দিক দিয়ে আমরা যাবো। আর এই দিক দিয়ে মানে মজার একটা কাহিনী বইলে নেই, এই দিক দিয়ে মানে অনেক আগে যখন আমরা মনে করেন এই দিক দিয়ে গেছি, যাওয়ার পরে আমাদের মানে ট্রাক্টর একটা আনতেছিলাম, ট্রাক্টরটা এই জায়গার মধ্যে ঘেরে গেছিলো। আর অনেক কষ্ট করে রাত প্রায় 2-3টা বাজছে, ওই সময়টা নিয়ে উইটাইছিলাম। তো দেখেন ব্রিজটা কাজ চলমান, ব্রিজের কাজ হইতেছে, কিন্তু এই যে এখন রোডটাতে যাইমো, সম্পূর্ণ রোডটা কিন্তু নতুন কাজ হইতেছে, নতুন রাস্তা হইব এটা। আর দিন শেষে ভাই যাই করি না কেন, দিন শেষে একটা রিফ্রেশমেন্টের দরকার। আমরা মানুষ, যেহেতু আমরা মানুষ, আমি বরাবরই বলি, বারবারই বলি, আমরা মানুষ, আমাদের রিফ্রেশমেন্টের দরকার। এখন চলে আসছে ভুট্টা খেতে, মানে এখানে অনেক বিঘা, প্রায় 10-20 বিঘা জায়গা নিয়ে ভুট্টা ক্ষেত হইতেছে। ভুট্টা কিন্তু খাইতে অনেক মজা লাগে। ভুট্টা সিদ্ধ করে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়, পাপকর্ন মানে ভুট্টা, এগুলো বানানো যায় বিভিন্ন সিস্টেমে। এই যে হলো মেন রুট, এই রুটটা কিন্তু ওই ব্রিজে যায় লাগবো। দেখেন ভুট্টা গাছগুলো, দুটো বাচ্চা বসে রয়েছে রাস্তার মধ্যে। আর এই যে ভুট্টা গাছ দেখে আগে বলছিলাম 10-20 বিঘা, অনেক বিঘা জায়গা, অনেক জায়গা কিন্তু এই জায়গায় ভুট্টা ক্ষেত করছে ওনারা এই বছর খুব বাম্পার ফলন পাবে, লাভবান হবে দিন শেষে, আমি বলি যেটা। তো দেখেন আর ওই যে চলে আসছি এক বাজারের দিকে, মানে কি বলে এটারে, মায়ার বাজার না কি যে বলে, চরার বাজার বলে। চলে আসে ওই যে চরার বাজার ব্রিজ, অনেক বড় কিন্তু এই ব্রিজটা। তো ভাই দিন শেষে আমি বরাবরই বলি, আপনাদেরকে সবসময় বলি, আপনারা ঘুরার মতো মানে ঘুরলে যে মনের মধ্যে প্রশান্তিটা উপভোগ করবেন, উপলব্ধি করবেন মনের ভিতরে, কিন্তু এই উপলব্ধিটা আপনি 1000 কোটি টাকা খরচ করে পাবেন না। এই জন্য কিছু টাকা খরচ করে হলে ঘুরবেন, মানে ভালো লাগবে, অনেকটাই ভালো লাগবে, অনেকটা মনোমুগ্ধকর জায়গা। কিন্তু সকলে চরার বাজার চলে আসছি, দেখেন এখান থেকে চলে যাবো এখন বাজার পাড়িয়া সামনে। তো ভাই দেখেন দিন শেষে যাই করেন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। ওই চলে আসছে এই যে হাতের ডান সাইডে, ওই দেখেন ভাই এটা কীভাবে গেল, মানে ওই বিমানের মতো গেছে, হেলিকপ্টার চালায়। এটা একটা চেয়ারম্যানের বাড়ি, এই বাড়িতে একদিন যায় নাস্তা করছিলাম দুপুরে, ওনার মেহমান নিয়ে গেছিলাম নৌকা নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা বৈশা মানে করছি, খাওয়া দাওয়া করছি। যে ওই যে একটা বাড়ির সাইডে কিন্তু পাথর উত্তোলন করে মানে বড় ধরনের গভীর গাঁথা করে রাখছে। এই যে গাঁথাগুলো, এই জায়গা, দেখেন এই যে গাঁথাগুলো, পাথর ওটাই এই জায়গাতে গাঁথা করে রাখছে। আর এই যে গাঁথা আরও মানে দিন এখানে 2020 সালের অনেক স্মৃতি জড়ে আছে ভাই। এখানে 2020 সালে আমার প্রায় আসা পড়তো, সব 2-3 দিন, 1-2 দিন পরে আসা পড়তো। তো দেখেন দিন শেষে আমি বলি,
আমি যে জায়গাগুলো উপভোগ করছি ভাই, জায়গাগুলো কিন্তু বাস্তব, আপনি তো মোবাইলের মধ্যে দেখতেছেন, বাস্তবে যদি দেখেন ভাই আপনারা সত্যি আপনি চিন্তা করতে পারবেন না। এই সবগুলো বাড়ি হিন্দু মানুষের বাড়ি, কিন্তু এইগুলো মুসলমান বাইরে ওই সাইড থেকে হাইটে আসছে, ওই যে হিন্দু মহিলা মানে এই সবগুলো হাইটে আসছে এই দিক থেকে, মানে হাতের ডাইনের যে বাড়িগুলো সবগুলো হিন্দু মানুষের বাড়ি ছিল। চলে আসছে আর একটু দূরে এখন চলে আসছি। এখন একটু পরে আমরা চলে যাবো সোজা সাদা পাথরের রোডে যাওয়ার পরে আমরা ওই জায়গায় যাই ঘুরমু ফিরমু, একটু চক্কর টক্কর দিমু, আপনাদের সাথেই থাকেন আপনারা। ভাই দিন শেষে আমি বলি, এই যে ভাইগুলো বসে রয়েছে রাস্তার মধ্যে, এই যে একটা ছাগল পার হতে রাস্তা দিয়ে, এই যে এইটাই হলো ওই জায়গার নদী, মানে এখন নদীটার যৌবন নাই, মানে যৌবন হারা নদী, মানে যেটাকে বলে মরা নদী। তো ভাই দেখেন, দিন শেষে যাই করেন, আমি বারবার বলি এক কথা, আমার মুখে দিয়ে বারবারই আসে, আপনারা ঘুরবেন। ঘোরা ছাড়া জীবনের সঠিক নির্দিষ্ট স্থানটা কিন্তু উপলব্ধি করতে পারবে না। জীবন আল্লাহ পাক কেন দিছে, কী করছে না করছে, এগুলো চিন্তা ভাবনা করতে করতেই সম্পূর্ণ সময়গুলো কাটাই দেবেন, কিন্তু জীবনের আসল রহস্যটা উপভোগ করতে পারবেন না। তাই বলি ঘুরবেন, ঘুরার মতো প্রশান্তি কোনো জায়গা নাই। এই যে এখান থেকে আমরা মানে বামে একটা রোড, ডানে একটা রোড, আমরা ডানে রোডে ঢুকে যাবো। ডানে রোডে যাই মনে করেন বরাবরই একেবারে এক রোডে একেবারে পান্তমা স্পট পর্যন্ত চলে যাব। আর এখন যাইব এই যে এই রোডটা কিন্তু মানে প্রকৃতিকে ঘেরা, হাতের ডাইনে ইন্ডিয়া, বামে বাংলাদেশ, একটু জায়গা বাংলাদেশ পরে ইন্ডিয়া। এই যে ভাইগুলো দাঁড়ায় রয়েছে জায়গায়, ওরাও যাবে সাদা পাথরে ঘুরতে। তো দেখেন ভাই, এই পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর। মানে এই যে আঁকা বাঁকা সড়ক, পরে একটা রাস্তার মধ্যে আবার বাদ দেওয়া, গাড়ি স্লো অতি গতিশীল হলে গাড়িটা এই জায়গার মধ্যে নিয়ে থামানো লাগে, আসতে যাওয়া লাগে। ওই দেখেন এখানের মধ্যে গাড়ি একেবারে চলে যাবে, এই যে একেবারে আসতে যাওয়া লাগবে, আসতে যাওয়ার পরে মানে আবার একটা গাড়িটা টান দেবো। ভাই দেখেন, ঘুরবেন ভাই, এই যে ইন্ডিয়া, এই দেখেন একেবারে পাশে। কিন্তু ভাই এসব জায়গা কিন্তু যদি বাস্তবে আপনি না দেখেন, একেবারে কেমন মিস করবেন এটা নিজেও বলতে পারেন না। আসবেন, ঘুরবেন, আমাদের সাদা পাথর ঘুরবেন, সাদা পাথর উৎমাছড়া এগুলো ঘুরে যাবেন। ঘুরে গেলে মানে প্রকৃতিক শান্তিটা উপলব্ধি করতে পারেন, অন্তত পক্ষে এগুলো উপলব্ধি করতে পারবেন। আর এই যে চলে আসছি, এই যে মানুষের বাড়িঘর। ভাই আমি মনে মনে বলছিলাম ওই দিন আমার ছোটো ভাই এবং বন্ধুর সাথে, যে এই জায়গাটা যদি মনে করেন আমার হইতো, বা এই জায়গার মধ্যে মানে আমি যদি ঘুরতে পারতাম, মানে এই জায়গার মধ্যে আমার বাড়িটা হইতো, তাহলে আমি মানে আলাতুল প্রতিদিন ঘুরতাম, শান্তিতে নিঃশ্বাস নিতাম, আর ভিডিও বানাইতাম, আর খাওয়া দাওয়া করতাম, কাজ করতাম, এইগুলো আমার কাজ হতো ভাই। দিন শেষে মানে এইগুলো থাকে, কিন্তু আমি নিজেও মিস করি। আমাদের এলাকায় মনে করেন তেমন জায়গা জোগা নাই, বা ইন্ডিয়া পাহাড় পর্বত নাই, একটু দূরে যাওয়া লাগে, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যাওয়ার পরে এগুলো উপভোগ করা যায়। আর এই দেখেন একটু ঈদ সোলিং এর রাস্তার মধ্যে উঠছি, আর এই দেখেন কত সুন্দর, কত মনোমুগ্ধকর পরিবেশের জায়গা ভাইয়া, মানে বিশ্বাসের বাইরে। আল্লাহ পাকের সৃষ্টি এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর, যদি আপনি না দেখেন, না ঘুরেন, এগুলো উপলব্ধি করতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। উপভোগ করতে হলে আপনি ঘুরে লাগবো। আমি আগে বলছিলাম, মনে করেন টাকা পয়সা হলে আগে অভাবটা থাকে ঘুরে নেন, অভাবটা থাকতে ঘুরে নেন, ঘোরা কিন্তু পরবর্তী তো টাকা পয়সা হবে, সব হবে, কিন্তু ঘোরার বয়সটা ঠিকঠাক মতো থাকবে না, ঘোরার মন মানসিকতা থাকবে না। এই যে অটো একটা আমাদের রাস্তার মধ্যে রাস্তা আটকাই দিয়েছিল, পরে ও সামনে গেছে, সামনে যাওয়ার পরে আমরা আবার পুনরায় আগাচ্ছি। এই যে এখানে আমার বাইকটা এখানে রেখে দেবো, রাখার পরে মানে ওই যে মসজিদ, এটা কালের এক মসজিদ বলে কোম্পানিগঞ্জ। তো এই জায়গার মধ্যে আমার বাইকটা রেখে দেবো, ওই সামনে যাওয়ার পরে আমার চাচার বাড়ি আব্দুল লতিফ মিয়া, ওনার বাড়িতে আমার বাইকটা রেখে, তো আমার চাচাতো ভাই আসবো, ওদের সাথে মানে একসাথে প্রায় আমরা চলুন। এখন আবার দেখেন এই সবাই আসা পড়ছে, সবার সাথে একসাথে হয়ে আমরা অটোর মধ্যে উঠে পড়ছি। এই যে অটোর মধ্যে যে আমার চাচাতো ভাই, আমি, আমার বন্ধু, ওই যে ছোটো ভাই, মানে সবাই মিলে অটোর মধ্যে উঠে পড়ছি। এখন আমরা আস্তে আস্তে সাদা পাথরের দিকে, প্রায় সাদা পাথরের কাছাকাছি চলে আসছি এক হিসাবে বলতে গেলে। তো এখন এই যে অটো থেকে নামবো একটু পরে, বাই চারদিকে পরিবেশটা এখন একটু মানে ব্লাড দিয়ে দিয়েছিলাম বেশি, আমি সরি উঠেছে, ব্লাড দিয়ে দিয়েছিলাম, এখানে চারদিকের পরিবেশটা দেখা যায় না। এই যে দেখেন এখন ব্লাড ছুটাই দিছি, এখন দেখেন ইন্ডিয়া, এখন কিন্তু ওইটা ইন্ডিয়া, এই যে জায়গাটা দেখাইতেছি এটা কিন্তু ইন্ডিয়া, সম্পূর্ণটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো ভাই দেখেন এই যে ওই যে গাড়ি আসছে, সাদা পাথরে আমরা মেন স্পটের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। তো দেখেন ইন্ডিয়ান পরিবেশটা বলে ভাই, আমরা ইন্ডিয়ার মধ্যে দিয়ে অটো নিয়ে আগাচ্ছি। ইন্ডিয়ার সীমানা কিন্তু ওই পর্যন্ত, ওরা কিন্তু আমাদের থেকে 150 গজ পর্যন্ত ভিতরে আসতে পারবো, এটা রাইট ওনাদের আছে। এই দেখেন আপুরা চলে গেছে অটো দিয়া, অটো এখানে ওই যে বড় ভাইরা গান বাজাইতেছে, আসবার সময় ভাই দেখেছি কি একটা ভাই কি গান লাগাইছে ওনারা, ওই যে ভাইয়া একটা যাইতেছে অটো, মানে এগুলো এখানে শুধু অটোর বেশি প্রচলন আর কি, অটো চলে এই রাস্তা দিয়ে বেশি। এই দেখেন ভিডিওর মধ্যে ব্লার পড়ে গেছিলো, আর সরি উঠেছে, ভিডিওর মধ্যে ব্লার পড়ে গেছিলো, আর আমি বুঝতে পারি না এই সবগুলা। তো দেখেন ভাই এই যে ইন্ডিয়া, হাই দাদারা, হোয়াটসঅ্যাপ পিপল, ইন্ডিয়ান পিপল, ভাই তুমি হিন্দিতে কুছ বাতাও। তো চলে গেছে। তো দিন শেষে বলি, যাই করেন ভাই, ঘুরবেন ভাই, এসব জায়গায় উপভোগ করবেন, এসব জায়গায় যাইবেন, এসব জায়গায় ঘুরবেন। মানে মনটা খারাপ থাকলেও 100% সিউরিটি দিয়ে, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার মনটা ভালো হয়ে যাবে, ভাইয়া। আর কিচ্ছু লাগবে না, এই সব জায়গার মধ্যে ঘুরবেন ফিরবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না মন ভালো করার জন্য। এই যে ভাই এগুলো হাইটা যেতেছে সামনেই,
পাশেই, ওদের বাড়ি মনে হয় পাশে, আমার হয়তো মেবি ওদের বাড়িও পাশে। এই যে বাইকটা সামনে যাইতেছে আর ওই যে বাইকগুলো যাইতেছে আরও। ভাই দেখেন আরও সামনে দেখে যত আগে ততই মনোমুগ্ধকর জায়গা, ততই সুন্দর জায়গা, ততই উপভোগ করার মতো জায়গা। দেখেন সামনে আগাইতেছি আস্তে আস্তে, আর এই যে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আর অটোর মধ্যে এই যে ছোটো ভাই একটা, ওই যে ড্রাইভারটা প্লাস ছোটো ভাইটা। আর এই দেখেন কি চিপা চাপা রাস্তা, রাত্রে যদি কেউ দিক দিয়ে যায় আমি মনে করি নিঃসন্দেহে হাড় দুর্বলে মানুষ হলে কিন্তু অজ্ঞান হয়ে যাব। কি অনেক চিপা চাপা জায়গা, কিন্তু জায়গাটা মারাত্মক সুন্দর ভাইয়া। আর যাই হোক জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর, আমি উপভোগ করছি ভাইয়ারা, আপনারা উপভোগ করবেন। সত্যি কথা, আল্লাহ পাক যতদিন দুনিয়ার মধ্যে বাঁচায়, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা যাতে আল্লাহ পাক আমাদের মুখ দিয়ে, আমার মুখ দিয়ে বিশেষ করে না নাই, আমি বলি বা যাই বলি, কথায় যেরকম কাজে ওইরকম হবে ইনশাআল্লাহ। জায়গাটা সুন্দর ভাই, জায়গা উৎমা সরার দিকে যাবেন, চরার বাজারের দিক দিয়ে ঢুকে গিয়ে সুজা ঢুকে যাবেন একেবারে, মানে মানে সাদা পাথরের রুটে, ঢোকার পরেই আপনি প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করবেন। উপভোগ করতে 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 একেবারে সাদা পাথর মেন স্পটের মধ্যে যাই পৌঁছতে পারবেন। আমি বলি এই দেখেন ভাই, আঁকাবাঁকা সড়ক ভাই, উঁচু নিচু আঁকাবাঁকা সড়ক ভাই, মাথা নষ্ট পরিবেশ, এক হিসাবে মাথা নষ্ট পরিবেশ। যা বলি ভাই তাই, কথার সাথে কাজের মিল পাবেন ইনশাআল্লাহ। ঘুরার মতো, মানে বারবারই বলি, প্রত্যেকবারই বলতেছি, ঘুরার মতো মন, মানে ঘুরলে যতটা তাড়াতাড়ি মনটা আপনার ফ্রেশ হবে, মানে অন্য কোনো কাজ করলেই ততটা আপনার মন ফ্রেশ হবে না। তো তাড়াতাড়ি অভাব থাকতে ঘুরে নেবেন, অভাবটা পাল্টা গেলে যখন টাকা পয়সা হবে ওই সময় কিন্তু ঘুরার মন মানসিকতা থাকবে না। যখন ঘুরার মন মানসিকতা থাকবে না তখন ঘুরে তো লাভ নাই, ঘুরতে পারবেন না, ঘুরারও মন মানসিকতা থাকবে না, পৃথিবীটা উপভোগ করা হবে না, দেশটা উপভোগ করা হবে না। তো এখন চলে আসি, দেখেন এখানে সব গাড়ির স্টেশন, গাড়িগুলো এই জায়গার মধ্যে রেখে আমরা আস্তে আস্তে স্পটের দিকে রওনা হবো। গাড়ি থেকে এখন নাইমা যাবো, নাইমে মনে করেন একটু ফাইজলামি করে আমরা সব কিছু তো ভিডিওর মধ্যে উপস্থাপন করা যায় না, বোঝেন নাই, একটু পার্সোনাল বিষয় তো থাকে। ওই এখন ওই জায়গার মধ্যে লাইমা যাবো, লাইমেই আমরা এই যে ওটা থেকে লাইমে গেছি, এই লাইমে এই যে মান্না বন্ধু আমার, এই যে ছোটো ভাই তারেক, আর এই যে ওর ফোনটা কিন্তু পড়ে গেছে মাটিতে। এই দেখেন কিন্তু ভাই, দিন শেষে আমরা গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ, আমাদের এই যে কম দামি ফোনটা হাতে থেকে পড়লে কিন্তু বোঝা যায় আমাদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। এই যে মান্না বন্ধু কিন্তু অনেক প্লে বয়, এই যে এই দিক দিয়ে আমরা নামবো কিন্তু, ওই যে ভাইগুলো ওইটা আস্তে আস্তে, এই যে আমার ছোটো ভাই, এই যে ওই সবার আগে আমার সাদেক ভাই, পরে আমার তারেক ভাই, রাহেল ভাই, মান্না বন্ধু, শাওন, আমি নিজে। এই জায়গায় কিন্তু একটা কাহিনী করে যাবো, একটা মাইয়ার একটা হালকা একটু জাপসা দেখাই দিব ওই মাইয়াটারে, মাইয়া প্লাস পলাটা মনে ভাই বোনরা। ভাই আমরা কিন্তু আমার মা বাবা আমারে আজে বাজেভাবে জন্মায় নেই ভাই, আমরা যেমন চাই তারা যে আজেভাবে কথা বলবো এইসব, কিন্তু আমার মা বাবা কিন্তু আমার এইসব চিন্তা ভাবনা করে জন্ম দেন নাই ভাই। এই দেখেন ওই যে এখন দেখা যাচ্ছে ওরা লাইমে গেছে, ওই দেখেন ভাই কত বড় স্পট, অনেক সুন্দর ভাই। দিন শেষে সৌন্দর্য উপভোগ করবেন, মানুষ কিন্তু সৌন্দর্যের পাগল। এই দেখেন, এই যে এখন দেখেন এই যে মায়াটা, এই যে সবাই কিন্তু সোয়াগ দিতেছে, এই যে বন্ধুরা ভাইয়েরা আমার, এই যে এখন দেখাবো ওনারে, এই যে মায়াটা, আর এই যে মায়ের ভাই মনে হয় বা বন্ধু, যাই হোক দিন শেষে উপভোগ করবেন ভাইয়ারা। এই যে আমি ওই যে ওইটা একটা বাঙ্কার, এই যে এখন ওই যে ওনারা লাইমে আসতে যাইতেছে বাইক নিয়ে, আর আমরা সবাই এসে পড়ছি এখানে। ওই যে সবাই কিন্তু আনন্দের ঠেলায়, আনন্দের ফুর্তি কিন্তু ওরা সোয়াগ দিতেছে। এই দেখেন ভাই সমুদ্রে কয় গিরি, মানে স্টিংকো মাস্তানের সেরা একটা ডায়লগ, সেরা একটা উদযাপন। তো এখন চলে যেতেছে আমরা আস্তে আস্তে, এখন যাবো ঘোড়া একটার কাছে যাইয়া ওরে, মানে ওর সাথে একটু ঘোড়াটার সাথে ফাইজলামি করবো, ফাইজলামি করার পরে আমরা মানে চলে যাবো আমাদের গন্তব্যস্থল একেবারে আসল স্পট। এই যে এখন আমার বাইরের কাছে ক্যামেরা দিয়ে আমি আগাইতেছি, দেখেন চুলগুলা আমার চুলগুলো একটু এমনিতে বড়, আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর, আপনারা দেখেন আমার চুলগুলা কিন্তু বড়, সুন্নতের চুল রাখার চেষ্টা ইনশাআল্লাহ আগামীতে রেখে ফেলবো ইনশাআল্লাহ। আমার সুন্নতের চুল হয়ে গেছে ইনশাআল্লাহ, চুলগুলো অনেক বড় হয়েছে। এই দেখেন চুলগুলো আমার, এই যে গোড়ার কাছে চলে আসছি আমরা। এই যে আমাদের প্রথম আমার থামলেন্স এটাকে দিব, এই যে এটা থামলেন্স আমার ভাই। দেখেন দিন শেষে গোড়ার সাথে ওরা ফাইজলামি শুরু করবো, আমার মান্না বন্ধু, যে গোড়ার চুলগুলো লাল। ছোটো ভাইয়ের জিজ্ঞাসা করতেছে ওরা যে কত টাকা নেব প্রত্যেকটা পিকের দাম। এই যে এখন দেখবেন গোড়ার মুখ, এই যে গোড়ার মুখ এখন ও দেখেন কতটুকু খাইজলামি করে, গোড়ার সামনে গোড়ার লিঙ্গের কাছে নিয়ে ধরাই দেবো ক্যামেরা। এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে গোড়ার লিঙ্গের কাছে নিয়ে ক্যামেরা ধরাই দিছি। দিন শেষে আমরাও চলে যেতেছি আর একটু সময়। এই যে ওরা ওই যে ফাইজলামি করছিল, গোড়ার সাথে গোড়ার লিঙ্গ পর্যন্ত দেখাই দিয়েছিল, মুখ দেখেছে। এই যে ওরা সবগুলো আমাদের বিছানাকান্দের পোলাপান ওই দিন অনেক গেছিলো, অনেক পোলাপান গেছিলো এই জায়গার মধ্যে, যাই ওরা ঘুরে আসছিল। কিন্তু দেখেন ভাই ওরা কিন্তু মানে একেবারে বেপুরাভাবে গাড়ি চালাইয়া ওরা কিন্তু ভাই দিন শেষে আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক হেফাজতের মালিক, সব কিছু আল্লাহ পাকের হাতে। ভাই তুমি কন্ট্রোলে রাখো, তুমি যে কোনো জায়গায় যাও বাইক নিয়ে চলো, কন্ট্রোলের মধ্যে রাখো। এই যে ওরা উঠছে, ওই ঘরের মধ্যে উঠছে 50 টাকা না 100 টাকা দেওয়া লাগে, কিন্তু উনি ওই যে ভাইয়াটা ওইদিকে, ওই যে রাহেল আবার ছোটো ভাইয়াটা, এই যে ওরা আবার ফাইজলামি শুরু করছে। এই যে মান্না বন্ধু
বড় দিন শেষে ভাই রিফ্রেশমেন্টের দরকার। আমরা বাঙালি, আমরা মানুষ। এই যে এইখান থেকে দৌড় দিয়ে নামার সময় আমার জুতাটা কিন্তু ছিঁড়ে গেছিলো, জুতাটা এখনও ঘরের মধ্যে আছে, জুতা ছিঁড়াইও নাই, কিছু করি নাই। এই যে এখান থেকে নামার সময় সবাই নামছে আস্তে আস্তে, কিন্তু আমি দৌড় মারিলাম, ওই যাওয়ার মতো দৌড় দিয়ে নামছিলাম, আমার জুতাটা ছিঁড়ে গেছিলো। আর ভাই দেখেন এই যে চলে আসে কিন্তু আমরা প্রকৃতি উপভোগ করতে, ভাই মারাত্মক সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর জায়গা। সেই জায়গাটা উপভোগ করে, এই যে এটা বাংকার, এটা ব্রিটিশ আমলে কিন্তু ওরা এখান থেকে পাথর একেবারে প্রায় 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, এই যে ছোটো ভাইয়ারা ফাইজলামি শুরু করছে। এই যে কতটা কিউট বাচ্চারা, এই দেখেন মাশাআল্লাহ। তো দেখেন ওই যে পাথরগুলো, আমি পাথরের পানির মধ্যে নামছি, পানি কিন্তু একেবারে বোঝা যায় পানির মধ্যে ফ্রিজিং করে রাখছে, ফ্রিজিং করা পানির মতো ঠান্ডা পানি। আর এই দিকে চলে যেতেছে, এই যে মানে চারদিকে পানি, এই দিকে একটা ছোটো ছোটো সড়কের মতো, মানে পাথরের সড়ক যেটাকে বলে। আর আর চলে আসি, আর আমরা পাথরের একটা সড়ক দিয়ে আগাইতেছি। ক্যামেরা শেষ, এখানে এই যে দুটো আপু ছোটো বোন, আর এই সামনে দেখেন ভাই একটা করে বাচ্চা, এইগুলো হিন্দু বোন, ওনারা ঘুরতে আসছে। আর এই যে ভাইয়েরা আমার, আর সামনে যায় আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন, উপভোগ করতে পারবেন। সামনে যায় এই দেখেন ওই যে ভাইগুলো পানির মধ্যে নেমে আছে, আর এই যে ভাইয়েরা ঢোল বাজাইবো, মানে কি একটা ইন্টারেস্টিং জায়গা, কি আকর্ষণীয় একটা প্লেস এই জায়গার মধ্যে। এই যে ওনারা ঢোল বাজাতে, মানে ঈদের খুশি মনে আনন্দে ওরা কিন্তু ঢোল দিয়ে এসে দিয়ে বাঁশি দিয়ে মানে গান বাজানো শুরু করছে, আর এগুলো উপভোগ করতেছে, মানে প্রায় শতাধিক মানুষ উপভোগ করতেছে এগুলো। আমরা যাদের সাথে নিয়ে আসছি ওরা কিন্তু এগুলো উপভোগ করতেছে। আর দিন শেষে বলি ভাই, এই যে আমরা চলে আসি, ওই দেখেন ওই আনন্দ ফুর্তি নাচা শুরু করছে ভাই, নাচ এসে পড়ছে, ওর শরীরের মধ্যে জোশ এসে পড়ছে, ওর নাচ শুরু করছে দিন শেষে। আর এই দেখেন ওরা, ওই যে ওই বন্ধু ফোন, ওর প্রেমিকা হালার বেটা বন্ধু, ও কিন্তু প্রেমিকার সাথে যোগাযোগ করার জন্য, এই দেখেন ফোন মন খারাপ হয়ে গেছে, প্রেমিকা ফোন ধরছে না, প্রেমিকা এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে গেছে, এই জন্য ওরা রাগ করতেছে। এই দেখে টিকটক করতেছে হয়, ওরা কিন্তু টিকটকার, এদেরকে বলা হয় সাপ্পি টিকটকার, কিন্তু আমার ছোটো ভাই কিছু বলতে পারি না। আর এই দেখেন, আর চারদিকের পরিবেশটা একবার দেখে আপনাদেরকে। আর ওই যে এটা হলো আমাদের মেন স্পট, মেন জায়গা, মেন প্লেস, মেন আকর্ষণীয় প্লেস যেটাকে বলে আর কি। এই জায়গার মধ্যে আমরা যাব। এই যে মানে ওর মন কিন্তু 100% পাওয়ার উঠে রয়েছে, ওর মনটা কিন্তু 100% খারাপ হয়ে রয়েছে। আর এই যে আমরা চলে আসি শেষ পর্যন্ত, এই যে আমার ভাইয়ের শরীরটা কিন্তু বসে গেছে, শরীরটা টানা দিতেছে, এই ভাই এই দেখ ওই আবারও মনটা কিন্তু এখন ফুরফুর হয়ে গেছে। ওর গার্লফ্রেন্ড বলছে আচ্ছা আমি চলে যেতেছি বাড়িতে, তুমি টেনশন করো না। আর এই তো ভাইয়া, এই তো এইভাবে চলতেছে আমাদের দিনকাল। আর এইখানে এই তো আমাদের মেন গন্তব্যস্থল ছিল এটা। চারিদিকের পরিবেশটা একবার দেখেন একবার চারিদিকের পরিবেশটা কতটা মনোমুগ্ধকর, কতটা সুন্দর, কতটা আকর্ষণীয় প্লেস। ভাইয়ারা আর যাই করেন, প্রকৃতিকে উপভোগ করবেন, প্রকৃতির মায়া পড়বেন, কোনো ছলনাময়ী মায়াবতীর মায়া পড়বেন না, প্রকৃতির মায়া পড়বেন। দিন শেষে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখতে পারবেন, নিজে ভালো থাকতে পারবেন, নিজে ভাই মন ভালো তো সব ভালো। এই প্রকৃতির মধ্যে, এই দুনিয়ার মধ্যে যদি আপনার মনটা ভালো থাকে তাহলে সব ভালো। এই যে এখানে এখন সম্পূর্ণ বাজারটা কসমেটিকের দোকান, পরে ঠান্ডার দোকান, হোটেল খাবার মানে রেস্টুরেন্ট, এগুলো সবই কিন্তু এই জায়গার মধ্যে আমরা সবাই একসাথে জড়িত হয়েছি আর কি, সবাই একসাথে আইয়া জড়ো হয়েছি। আর এই যে সম্পূর্ণ বাজারটা এখন আপনাদেরকে দেখাইতেছি, বাজারটা যে বাংলাদেশের পতাকা উঠতেছে, বাংলাদেশ যেহেতু আমরা দেশপ্রেমিক, যেহেতু আমরা বাঙালি মানুষ, বাংলাদেশের পতাকা তো উড়বই। দিন শেষে আমাদের ঘোরাফেরা শেষ, চলে যেতেছে এখন গন্তব্যস্থলে। বারবার বলে আপনাদেরকে বলি নামাজ ছাড়বেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।